শুক্রবার নামাজ পড়ার যান নাকি জুমার মসজিদে? আমি শুক্রবার নামাজ পড়া যেমন কেমনি, যখন দেখি ইমাম সাহেব যৌতুক বিয়া করে হের পিছিয়ে নামাজ পড়ার মন চায়, যখন দেখি সুদখোরের বাইক ইমাম সাহেব সারাক্ষণ থাকে হের পিছিয়ে মন চায়, যখন দেখি ইমাম সাহেব সে বক্তব্য দিবার যায় মিশা কথা কইতেছে, যেটা পারবো এটাও কয়, যেটা পারবো না এটাও কয়, যে মিথ্যা বলে তার পিছিয়ে নামাজ হবে না, এটা এরাই আমাকে শিখাইছে। মিথ্যা বললেন কেন? মিথ্যা বলা যাবে না তো, যেটা পারবেন সেটা বললেন, যেটা পারবেন না সেটা বলেন কেন? এর জন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না তো। আমি জনসভা করবার যায়, যদি রাস্তা বন্ধ হয়, এমন আছে ওই রাস্তার মধ্যে ডায়াবেটিসের রুগী বই রয়েছে, হাড়ের রুগী বই রয়েছে, ব্লাড প্রেশারের রুগী বই রয়েছে, গর্ভবতী নারী আছে, তো উনি তো বাসে বই অস্থির, গরমের মধ্যে তাপ বেশি, কষ্ট হচ্ছে, জীবনও কষ্ট দেওয়া যাবে না। যদি মুসলমান হন, যদি মুসলমান হন, আর আপনি তো আলেম, আপনি আলেম, আপনার মর্যাদা আপনার ধরে রাখতে হবে। কেউ না থাক আমার সাথে, কিন্তু আমি সত্য বলেই যাব। কেউ না থাক আমার সাথে, আমি সত্যের শিক্ষা নিজে গ্রহণ করেই যাব। কারণ সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না, সত্যের জন্য সবকিছুকেই ছাড়া যায়। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। মানুষ খুন করে কেন? সম্পদ জমার লেগে, সম্পদের লেগে। ওই যে আরেকজনের জায়গা দখল করবার গেছে, মালিক আইছে খুন করে হালাইছে। মানুষ স্মাগলিং করে কেন? সম্পদ জমা করার লেগে। তখন তো মানুষ বিদ্যা অর্জন করে সম্পদ জমা করার লেগে, সম্পদ কামানোর লেগে, তাই না? মানুষ হওয়ার লেগে কেউ পড়াশোনা করে? পড়াশোনা করে মানুষের কাম করে কেমনে? দুনিয়ার বই পড়ছেন 27 বছরে, কত বই বললেন, কিতাব বললেন, লাস্টে আশ্রয় লইলেন কিসের? আগুনের, হাতুরের, সাপলের, অস্ত্রের। বই পড়ে লাভ হইল? এত কিতাব আদি পইরা যদি লাস্টে আমাকে আগুনের অস্ত্রই লন লাগে, জ্বালাও পোড়াই করার লাগে, তাহলে পড়াশোনা করে লাভ কি? জ্বালা পোড়াম তো কম হইল না। এত পড়াশোনা করার পরে মাজারে আগুন দেওয়া লাগলো। অনেক পইরা মাওলানা এসে মাওলানা সাহেব যায় মাজারে আগুন দিতেছে। মাজারে আগুন দেন কেন? কবর ভাঙেন কেন? উঁচা কবর ভাঙ্গা ফেলাই বের গেছে। যার হাদিস কইতেছেন যে বুখারী শরীফ আছে সমস্ত উঁচা কবর ভেঙে ফেলার, বুখারীরই তো কবর উঁচা আছে, এটা ভাঙেন নাকি? বুখারীর কবরই তো উঁচা। মাজার আছে, আরে সেই লেভেলে সুন্দর মাজার। ইমাম তিরমিজির মাজার আছে, ইমাম শাফিঈর মাজার আছে, ইমাম আহমদ বিন হাম্বলের মাজার আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজার আছে। মাজার নাই ওয়াহাবের, মাজার নাই শয়তানের। মহাপুরুষ সবারই মাজার আছে, ছিল, ভাঙছেন। মহাপুরুষের ছবি, নেতার ছবি অফিসে বান্ধায় রাখে, তাই না? ছবি তোলা হারাম, সে সৌদি আরব থেকে ফতুয়া এলো, সৌদি আরবের রিয়াল বাজাই বাসাগো ছবি অন্ত গিয়ে মধ্যে কি, যেন থেকে হাদিস ছাপছে, যেখান থেকে হাদিস বলছে, সরকারই তো লেখছে হাদিস। রাজা বাদশারা ছাপাইছে না? তো রাজা বাদশাকে ছবি দিয়ে দিয়ে আজ থেকে 50-60 বছর আগে থেকে এই রিয়ালের মধ্যে ইয়ের ভিতরে বই রয়েছে। ও রাজার ছবি তাহলে জায়েজ, খালি প্রজার ছবি হারাম। কি কইবা? পাসপোর্টের ছবি জায়েজ, ঘরে দেয়ালের ছবিটা নাইলে হারাম। এখন আর ছবি হারাম না, কারণ এখন ওনারা আইসা পড়ছে ইলেকশনে, ছবি না তুললে ইলেকশনে করা পারবো না, এজন্য ছবি জায়েজ হয়ে গেছে। আস্তে আস্তে গানটাও জায়েজ হয়ে যাবে, চিন্তা করেন। কারণ আমরা দেখেছি যা যা হারাম ছিল সব জায়েজ হয়েছে। আগে ইংলিশ পড়া হারাম ছিল, এখন ইংরেজি পড়া জায়েজ হয়ে গেছে। টাস টাস ইংলিশ কয় ওয়াজের মধ্যে। প্যান্ট শার্ট পরা হারাম ছিল, কুট পরা তো হারাম, ফিরিঙ্গি পোশাক কিতাবে লিখছে। এখন পাঞ্জাবির উপরে কুট পরে, পরে না? পরে না? তাও বড় বড় মাওলানারা পরে, 1-2 টাকার মাওলানা না, লাখ লাখ টাকার মাওলানা পরে। সুন্নতি সর্বশ্রেষ্ঠ পোশাক রসুলের পোশাকের উপরে ফেরেঙ্গির কোট উঠে গেছে। কোটটাই কেন দিছে পোশাক পাঞ্জাবি? কেউ আর ওখানে চাদর গায়ে দেয় না। কোরআনে আছে সূরা মুজাম্মিল হে চাদরে ঢাকা, ওখানে চাদর পরলে বলে খেয়াত হয়ে জায়গা। যে সম্পদ জমা করা হলো সকল পাপের জার মূল, আর যৌবনকে উপভোগ করার জন্য সম্পদকে আনে। মানুষের মূল, মানুষের চাওয়া অসীম, পাওয়া সসীম। মানুষ এত সম্পদ জমায় কেন? সে তার জীবনটা, যৌবনটা উপভোগ করবো। বুড়া মানুষ কেউ পছন্দ করে না, বাচ্চা গো আদর করে, বুড়া গো সহানুভূতি জানায়। সবাই পছন্দ করে যুবক রে, যুবতীরে, যুবক জোয়ানিরে পছন্দ করে, সবাই যৌবনকে, জোয়ানিকে পছন্দ করে। আর সেইটাকে মনের মতো করে উপভোগ করার জন্য মানুষ সম্পদ জমা করার পাগল হয়। মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে নিজের ইচ্ছারে, আর মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজের প্রাণকে, নিজেকে। মানুষ সবসময় কবর পূজা করে, সেই কবর কখনো মাটির গর্ত না, দেহ কবর। এই দেহের পূজা 24 ঘন্টা প্রতিটা মানুষ করে, প্রতিটা মানুষ করে। চাই দেহ না সারাদিন বড় যা যা করতেছে সব দেহকে কেন্দ্র করে। এর লেগে ইসলামে কবর পূজা হারাম। সেই কবর কখনো মাটির কবর না, দেহ কবর।
কারণ আপনি থাকেন দেহে, আপনি কোনোদিন মাটির গাড়ায় থাকবেন না। মাটির গাড়ার ভিতরে যাই বলে আপনার লাশ, মরা লাশ। আপনি যখন এই দেহ কবর থেকে বাইরেবেন তখন এই তাজা দেহ কবর মরা লাশ হয়ে যাব। আর এই মরা লাশটারে একটা মাটি 3.5 হাত লম্বা গাড়া খুই দেয়, 2.5 হাত খাই, 1.5 হাত পাশ তারে রাখবেন যেন পইচা গইলে গন্ধ না ছুটে, পরিবেশ নষ্ট না হয়। আবার আপনি যাই কোন কবরে ঢুকবেন, আপনি মানে নফস, প্রাণ, সোল, জীবাত্মা, সে আবার আরেক দেহ কবরে ঢুকবো, আরেক দেহের মধ্যে বই রয়েছে। তো কবর ছাড়া ওই যে কয় না ছিলেম কোথায় এলেম কোথায় যাবো কোথায়, ছিলাও দেহে আসো দেহে কবরে, যাইব দেহ কবরে, এলে কবর ছাড়া থাকার কোনো জায়গা নাই। আমরা সবাই কবরে থাকি। মানুষ তো বুঝতো যে এই দেহটাই আমি, এই দেহটা যে আমির পোশাক, আমির কবর, এটা মানুষ বুঝেই নেই। এটা দয়াল বাবা জাহাঙ্গীরের দয়া, এই যে এখন এই বিষয়গুলো সুফিদের যে পীর মাশায়েখ যারা আল্লাহর কামেল ওলি, তারা সবসময় বলে গেছে যে দেহটা কিন্তু কবর, এই দেহের মধ্যে তুমি থাকো। আর এই দেহ থাকে, দেহ প্রাণ থাকে বাড়িতে। আমি কখনো খাটে হই না, আমি সবসময় দেহের ভিতরে শুয়ে রয়েছি। আমি দেহে ঘুমাই, কিন্তু আমার দেহ খাটে ঘুমায় না। আমি যদি না ঘুমাই দেহের ভিতরে, এই দেহ খাটে ঘুমায় পারে না তো। আর সবাই আমি আদর করে, আমার আদর করে না তো। আমার হলে দেহ, আমি যখন দেহতে বিদায় নেই, ওই খাটের থেকে আমার পোলায় আমারই বউ নামাই দিব, ওই সিঁড়ি কোঠার তলে দিব পয়লা। মনে রাখ, আপনি রাইবেন দেহি ভাই গেল গা, ভাই অনেক ভালো আছিল, যাক গা এলাকা সবচেয়ে বড় ভণ্ডটা মরছে, জানোয়ারে মরছে, এই তো কইব, 2টা কথাই কইব। যারা প্রেমিক তারা কইব ভালো মানুষটা মরে গেছে, যারা দেখা মানে না এখানে এলাকাটা পাপ মুক্ত হয়েছে, ব্যবসা মরছে। এই তো বাস্তব সত্য মাইনা নিতে হবে যে আমি রে অবহেলা কইরা আমারকে অনেক প্রাধান্য দিছি, আমার বউরে প্রাধান্য দিছি, আমার সন্তানরে প্রাধান্য দিছি, আমার ছেলেরে, আমার মেয়েরে, আমার স্বামীরে প্রাধান্য দিছি না, আমি রে অবহেলা করছি। সে আমার, তারাই কি করবো, আমি রে আমারে আমারে না আমারে একে ঘর থেকে টাইনা নিয়ে সিঁড়ি কোঠায় রাখবো। তারাও মজবুর, সিস্টেমই আল্লাহ এমন করে দিছে। বড় সত্য ভয়ানক তিতা, সত্য বড় ভয়ঙ্কর নির্মম, সত্যের মতো ভয়ঙ্কর তিতা নির্মম কিছু নাই। তুমি জাগুলি এত পাগল, হেগো দিয়ে তোমারে মাটিতে পুতুম কুইটা দিব, গাড়া করে খুইটা এরা নিজেরা রাখবো। আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার ভাইটা, আমার বোনটা, আমার বউটা, এরা মিলা সিঁড়ি কোঠা। তারপরে এলাকার মানুষ এক গুসল টুসল দিব, আমারই সন্তানেরা চোখের পানি ফেলাইবো, আবার আমার এই গারণের লেগে লই যাব গুরুস্থানে। আমার নিজের ছেলে আমার জন্য গাড়া খুঁজবো, কবর খুঁজবো, খুঁজে না? প্রত্যেকটা মানুষের নিজের সন্তান নিজ হাতে বাপের জন্য কবর খুঁজে, গাড়া খুঁজে। এর থেকে নির্মম সত্য আর কিছু লাগবো? আমি আপনি যাই ওই আলা হাজার থেকে পিএইচডির দরকার আছে? সচক্ষে দেখা যাচ্ছে সত্য, নির্মম সত্য দেখা যাচ্ছে। এই ছেলে চোখের পানি ঝরাইতে ঝরাইতে জানে আমি এত আদর করলাম, যার জন্য আমি সারা জীবন সম্পদ জমাইলাম, তিলে তিলে জমাইলাম। আমার পোলার লেগে একটু বাড়ি করে গেলাম, মেয়েগুলো লেগে একটু বাড়িঘর করলাম, জায়গা সম্পত্তি করলাম, মেয়েরা খাইলো কিনা, পড়ালেখা কত কি করলাম, দৌড়াইলাম খালি ব্যাগ লিয়ে। আর এই বাচ্চা এত জ্ঞানী বিদ্যা নইয়া পয়লা নিজে নাই আমারে নামাইব, নামাইয়া নিজে হাতে বাঁশ দিব, চাটাই দিব, সর্বপ্রথম মুখে মাটিটা আমার সন্তানে দিব। নির্মম সত্য। যার লেগে এতদিন খালি চাইছো আছি, আল্লাহ ইয়ে দে দে, আল্লাহ ও দে দে, আল্লাহ এ দে দে, আল্লাহ কইছে ওর চাওয়া থাকবো না, মুখে মাটি দে। কারে দিয়ে মাটি দেব? আল্লাহ দিব না, ওলারে দিয়ে দেব। যার লেগে চাস হেরে দিয়ে মাটি দেব। যাহার জন্য চাইছো তার জন্য তারে দিয়ে তোমার মুখে মাটি দেব। এইটাই নির্মম সত্য, চির সত্য। যাহার জন্য এত কিছু চাইছো তাহারে দিয়ে তোমার মুখে আগুন দেওয়াইব। হিন্দুর বাড়িতে চিতায় নিজের ছেলে মুখে আগুন দেয় না? এই জন্য জ্ঞান অর্জন করতে চাও, মরা বাড়ি যাইবা, মরা লাশের দিকে চাইবা। আর মরা বাড়ির ওই মৃত্যুর পরে থেকে নিয়ে কবর যাওয়া পর্যন্ত ওই সিনটু খেয়াল করবা যে পৃথিবী এবং সম্পর্ক কত স্বার্থপর, এই মানুষগুলো সম্পর্কগুলো কত নিষ্ঠুর, স্বার্থপর। বাপের এসি লাগাই দিছে, খাট বাইনা দিছে, বাইরে রোদের মধ্যে লাশটা ফালাই দিছে, গরমে ফিলা যাইতেছে। তখন আর কিছু, কারণ জানি সে বাপে যারে আদর করতাম সে নাই, যে আমার বাপ সে নাই। এটা হলো বাপের খাসা, বাপের পোশাক। আমি পোশাক দিয়ে কি করবো? আমি আদর করছি বাপেরে, আমি আদর করছি মায়েরে, মা তো নাই, এটা মার পোশাক। তাহলে 80টা বছর 70টা বছর এই দেহে কে খাইলো, কে ঘুমাইলো, কে দেখলো, কে শুনলো, কে বললো, কে হাঁটলো, কে ধরলো, কে অনুভব করলো, সেই খবর লইলামই না, পাইলামই না। নির্মম সত্য। যত যাই কম